ভাই লোক এই স্মার্টফোনে নাকি আইফোনের সাথে টক্কর দিতে সক্ষম, ব্যাপারটি অন্যরকম হয়ে গেল না। হ্যাঁ, এটি মূলত ওয়াইয়ের একটি স্মার্টফোন, তবে এটি কিন্তু সাধারণ ফোন না, এটি হচ্ছে 3 ফোল্ডেবল স্মার্টফোন, যা ট্রাইফোন নামে পরিচিত আর কি। স্মার্টফোনের নাম হচ্ছে ওয়াইয়ের মেটা এক্সটি আল্ট্রা। আসলে অ্যাপেলের সাথে এই স্মার্টফোনের টক্কর দিতে পারবে কিনা আমরা জাস্ট একটু কম্পেয়ার করার ট্রাই করব। নাম্বার ওয়ানে শুরুতে এই স্মার্টফোনের 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। নাম্বার ওয়ান 16 256, 16 512 জিবি, এছাড়া 16 1 টেরাবাইট। তিনটি ভেরিয়েন্টে থাকতেছে। অপরদিকে আবার কালার দুইটি পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। যখন কি না স্মার্টফোনে সিঙ্গেল অবস্থায় ফোল্ড করা থাকবে, তখন এর সাইজ এসে দাঁড়াবে 6.4 ইঞ্চ, আর তার থেকে একটু ওপেন করলে 7.9 ইঞ্চ এসে দাঁড়াবে এর ডিসপ্লে সাইজ আর কি। আর যখন কি আপনি 2 ফোল্ড ওপেন করবেন তখন এসে দাঁড়াবে 7.9 ইঞ্চ, আর যখন কি আপনি পুরোটাই ওপেন করবেন তখন এসে দাঁড়াবে 10.2 ইঞ্চ, যা ভাবা যায় অবশ্যই এখানে ট্যাবের থেকে বড় বলতে পারেন। যেহেতু ট্রাইফোন অবশ্যই তো ডিসপ্লে সাইজটা অনেকটা বড় হতে হবে, তাই না? যেহেতু ডিসপ্লে 3টা ভাঁজ রয়েছে, 10.2 ইঞ্চের ডিসপ্লে, অবশ্যই এখানে ট্যাবের থেকে বড় বলা যায় আর কি। বাই দ্য ওয়ে, আমরা না হয় এবার ক্যামেরার ব্যাপারটা চলে আসি। আইফোন 16 সিরিজ এন্ড এই স্মার্টফোনটি ট্রাইফোনটি ক্যামেরার দিক দিয়ে আসলে কোন স্মার্টফোনে এগিয়ে রয়েছে আমরা একটু জাস্ট কম্পেয়ার করি। ওয়াইয়ের মেটা এক্সটি আল্ট্রাতে রয়েছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, তবে এখানে ওআইএস থাকছে, তবে দুইটি ক্যামেরাতে ওআইএস আমরা লক্ষ্য করতেছি। আর অপরপক্ষে আইফোন 16 প্রো ম্যাক্স এ রয়েছে 48 মেগাপিক্সেল, বাট সেখানে কিন্তু 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড রয়েছে, আর এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। বুঝতে পারছেন কতটা ডিফারেন্স? একটা বিষয় সেম রয়েছে, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স আইফোন 16 প্রো ম্যাক্স এ রয়েছে, এখানে রয়েছে। যাই হোক, ক্যামেরার ব্যাপারটা একদম রাত দিন বললে চলে। কোথায় 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর কোথায় 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। বুঝতে পারছেন কতটা ডিফারেন্স? অবশ্যই আইফোন 16 প্রো ম্যাক্স এগিয়ে থাকবে, যেহেতু অ্যাপেল বলে কথা। বুঝতে পারছেন না, অ্যাপেলে হাই ফিউন এরকম, তাই কি আর কেউ কখনো টক্কর দিতে পারে? বাই দ্য ওয়ে, মেটা এক্সটি আল্ট্রা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারে মেইন ক্যামেরাতে 4K 1080p, তবে এখানে এআইএস ওআইএস প্রত্যেকটা থাকতেছে, স্টেবল ভাবে ভিডিও করা যাবে। অপরদিকে আবার সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের। জীবন যুদ্ধে কিন্তু এখানেও পিছিয়ে অ্যাপেলের থেকে, এখানে কিন্তু অবশ্যই অ্যাপেল এগিয়ে থাকতেছে। সো কেমনে বলতেছে রে ভাই অ্যাপেলের সাথে নাকি এই স্মার্টফোনে টক্কর দিতে পারবে? হ্যাঁ, আমি মানছি তারা ইউনিক একটি ডিজাইন নিয়ে চলে আসছে এই প্রথমবার। কোম্পানি নাকি ক্লেম করতেছে দীর্ঘ 5 বছরের প্রত্যাশা, 5 বছর পর ট্রাইফোন আবিষ্কার করতে তারা সক্ষম হয়েছে। যাই হোক, অনেক পরিকল্পনা করে স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। শুধু স্মার্টফোনের রাইট নাও মার্কেট প্রাইসটা একদম অনেক 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 লেভেলে, যা আইফোন 16 প্রো ম্যাক্স এর থেকে অনেকটা দ্বিগুণ বলা যায়। রাইট নাও এর প্রাইস হচ্ছে 4,30,000 আর কি। আবার ভেরিয়েন্ট প্রতি আরো বাড়তে পারে। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং করে, তাই না? অ্যাপেলের থেকে দাম বেশি, বাট সেরকম ব্যাপার সবার নেই এখানে। তারপরে না ইউনিক একটি ডিজাইন নিয়ে চলে আসছে, এটা আপনাকে মুগ্ধ করবে আর কি। যেহেতু 3 ফুল স্মার্টফোন ট্যাবের থেকে অবশ্যই বড় হয়ে যাবে আর কি। ট্যাবের মতো আপনি মুভি দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, বিভিন্ন কিছু দেখতে পারবেন আর কি। অপরদিকে আবার সেলফি ক্যামেরাতে ভিডিও করা যাবে 4K 1080p fps এ। তবে এখানে প্যারার বিষয় হচ্ছে ইআইএস ওআইএস কিছুই নেই, বাট স্টেবল ভাবে ভিডিও করা যাবে না। সেক্ষেত্রে ভিডিও করলে শেখি ভাব অধীনে ব্যাপার চলে আসবে আর কি। ও এখানে না প্রত্যেকটা ডিসপ্লেতে হাইয়ার রিফ্রেশ থাকছে 120 হার্জ হাই রিফ্রেশ। তবে এছাড়া যখন পুরো ডিসপ্লেটা অন করা হয় তখন এর কালার এসে দাঁড়াবে 1 বিলিয়ন। দেন এই স্মার্টফোনকে আবার বেশ কয়েকটি সিস্টেমে চার্জ করতে পারবেন, যেমন ওয়্যারলেস এর মাধ্যমে করতে পারবেন, সাধারণভাবেও করতে পারবেন। যেমন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে, এছাড়া 7.5 রিভার্স ওয়্যারলেস সিস্টেম থাকছে। সো সব মিলে না একটি গোছানো প্যাকেজ আর কি। যদি স্মার্টফোনের দাম অনেক রে ভাই, 4,30,000 দেখলাম, বাট ভেরিয়েন্ট প্রতি আরো বাড়তে পারে, প্রায় 5 লাখের কাছাকাছি আর কি। আর সেখানে আইফোনের দাম কতটা কম, বুঝতে পেরেছেন? যাই হোক, একটু প্রচুর পরিশ্রম করে নিয়ে আসলো, প্রায় তাদের 5 বছরের প্রত্যাশা আর কি। সো এছাড়া না স্মার্টফোনেতে প্রথম অ্যানাউন্সেই ভাবা যায় 40 লক্ষের অধিক প্রি অর্ডার এসছে। সো কেমন কি হয় এরপর লঞ্চ হোক, বিস্তারিত আরো কথা হবে। কেমন লাগলো আজকের ভিডিওটি মাস্ট কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই সেই ব্যাপারটা কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।